এনআরসি এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণে জোর খাদ্য দপ্তরে। রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণ মানে এর আগে আপনারা শুনেছেন যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক হচ্ছে, আবার কোনো জোর দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি একটা ডেডলাইন দেওয়া হয়েছে, কেন্দ্র সরকার ডেডলাইন দিয়ে দিয়েছে। এর মধ্যে যদি আপনারা না করেন, যেমন সম্ভবত জুন মাস দিয়েছে, 30শে জুন সময় দিয়েছে, এর মধ্যে লিঙ্ক করতে হবে, নতুবা আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে বা আপনার রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে, রেশনও পাবেন না। তো যারা যারা এখনো পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি বা কেওয়াইসি আপডেট করেননি, তারা অবশ্যই কিন্তু আপডেটটা করে নেবেন, লিঙ্কটা করে নেবেন। আজকে আবার তখন দিয়েছে এটা, বিভিন্ন অনেকে রয়েছে, যেমন কেউ মারা গেলে তাদের রেশন কার্ডের যে লিঙ্কটা আধার কার্ডের সঙ্গে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হতো। এখন যদি কেউ মারা যায়, তাহলে মারা গেলেও কিন্তু তার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কটা বন্ধ করা হবে না, বরং সেটা থেকে যাবে। কেননা অনেকেই সেই আধার কার্ডটা নিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করে তারা কিন্তু প্রতারণা করছে গভর্নমেন্টের সঙ্গে, ঠিক আছে। তাই বলছে, যখন রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণের কাজ কম হয়েছে, রাজ্যের এমন কয়েকটি এলাকা চিহ্নিত করেছে খাদ্য দপ্তর। সব কটি জায়গা উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত। আপনারা দেখেছেন যে এনআরসি শুরুর মধ্যে এই সব কাজ করা হচ্ছে। এনআরসির জন্য একটি প্রস্তুতি নেওয়া হয়েছে, অর্থাৎ সেন্সাস শুরু হওয়ার কথা আপনারা চিন্তা করেছে সরকার। মানে কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে বিহারে ভোটের আগে সারা দেশে সেন্সাস হবে। এনপিআরটা হয়তো পরে হতে পারে, তবে সেন্সাসটা শুরু হচ্ছে। কাস্ট সেন্সাস শুরু হবে, ধর্মের মানুষ কতগুলো রয়েছে, হিন্দু মুসলিম কতগুলো রয়েছে, সেটা কিন্তু বন্ধুরা গণনা হবে। তাই কিন্তু এদিকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে কিন্তু বন্ধুরা কাজটা শুরু করতে চাইছে রাজ্য সরকার। অর্থাৎ জোর কদমে পাকিস্তান যুদ্ধের এই আবহের মধ্যে কিন্তু আধার রেশন কার্ডের লিঙ্কের প্রস্তুতি কিন্তু চালু করা হচ্ছে। পাশাপাশি যে আপনার রয়েছে ডেডলাইন, সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু বন্ধুরা মানতে হবে। রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণের কাজ কম হয়েছে, রাজ্যের এমন কয়েকটি এলাকা চিহ্নিত করেছে খাদ্য দপ্তর। সবকটি জায়গা উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত। খাদ্য দপ্তর রিপোর্ট অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1, করণদিঘি ও ইসলামপুর এবং কোচবিহারের দিনহাটা ব্লক এলাকার মধ্যে রয়েছে বলে জানানো হয়েছে। মহকুমা খাদ্য নিয়ামকের নির্দেশ দেওয়া হয়েছে ওইসব এলাকায় পরিদর্শনের জন্য বিশেষ টিম গঠন করতে হবে। বাংলাদেশ লাগোয়া যেগুলো, সেগুলোকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ এনআরসি ঘোষণা অলরেডি করে দিয়েছে কেন্দ্র সরকার, অর্থাৎ সেন্সাসের কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই এই প্রসেসগুলো বন্ধুরা আস্তে আস্তে শুরু করে দেওয়া হয়েছে। খাদ্য দপ্তরের রিফর্ম সেল এই ব্যাপারে বিশেষ নির্দেশিকা জারি করেছে। সম্প্রতি খাদ্যশ্রী ভবনের পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব জেলার খাদ্য দপ্তরের আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত ছিলেন। খাদ্য দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখন রেশন গ্রাহকের সংখ্যা মোট 8,70,23,000 জন। এর মধ্যে 8,57,41,267 জন গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণ করা হয়ে গেছে। প্রায় 13 লক্ষ রেশন গ্রাহকের আধার লিঙ্ক করা নেই এখনো পর্যন্ত। আর প্রায় 95% গ্রাহকের আধার নম্বর বায়োমেট্রিক যাচাই করে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গোটা দেশের ব্যাপারে পশ্চিমবঙ্গের থেকে মাত্র 2টি রাজ্য সামান্য এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের রেশনে খাদ্য দেওয়ার প্রক্রিয়ায় 99% বেশি গ্রাহকের আধার নম্বরে বায়োমেট্রিক যাচাই করা সম্পন্ন হয়ে গেছে। যে পরিবারে এখনও গ্রাহকের নাম্বার যাচাই করা মানে নাম্বার দেওয়া নেই, আধার নাম্বার দেওয়া নেই বা বায়োমেট্রিক করা নেই, সেই পরিবারের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া কোনো সদস্য সবার খাদ্য সংগ্রহ করতে পারতেন। কিন্তু এখন খাদ্য দপ্তর অনেক ক্ষেত্রে আধার নম্বর না থাকা বা থাকলেও সেটি বায়োমেট্রিক যাচাই না করে হলে সেই কার্ডগুলি সময়ভাবে ব্লক করে দিচ্ছে। ব্লক কার্ডে খাদ্য বরাদ্দ বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে আপনাকে প্রত্যেকে লিঙ্ক করতে হবে, না হলে আপনার রেশন কিন্তু বন্ধ করে দেওয়া হবে, কার্ডও ব্লক করে দেওয়া হবে। এটা নিয়ে পরবর্তী আরও একটা ভিডিও করছি, বন্ধুর সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।